হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর পদ নিয়ে এসেছি, নিরামিষ পদ। এটি হচ্ছে পটলের দোরমা। পটলের দোরমা আমিষ নিরামিষ দুটোভাবেই তৈরি করতে পারেন, তবে আজকে আমি দেখাচ্ছি নিরামিষ পটলের দোরমা। আমি এটা কখনোই বলবো না যে খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি, খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়। না, এটা একটু সময় লাগে, সময় সাপেক্ষ রান্না। তবে সিজনে 2-3 বার করে খাওয়া যেতেই পারে। নতুন রাঁধুনিদের জন্য বলছি যে পটলটা কেনার সময় একটু দেখে কিনবেন। একটু বড় সাইজের পটল বা একটু মোটা সাইজের পটল কিনবেন, যাতে পুরটা ভরার সুবিধা হয় বা ভেতর থেকে দানাটা বার করার সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, এবার আমি পটলের দোরমাগুলো কীভাবে করছি সেটা দেখুন। দেখুন বন্ধুরা, আমার পটলটা কিন্তু 2-1 দিন আগে নিয়ে আসা হয়েছিল, ফ্রিজে থাকতে থাকতে এটা একটু শুকিয়ে গেছে। সুতরাং আমি এরকম 8টা পটল নিয়েছি, একটু লম্বা দেখুন, একটু মোটা সাইজের। আচ্ছা, এবার আমি ছুরির সাহায্যে দেখুন পটলের গাগুলোকে জাস্ট চেঁচে নিচ্ছি। খোসা ছাড়াবেন না, কারণ তাহলে ভাজলে কিন্তু ভীষণ অসুবিধা হয় পুরটা ভরতে। এইভাবে খোসাটা, এই দেখুন কিভাবে আমি ছুরির সাহায্যে কিন্তু খোসাটাকে ছুলে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা, এখানে যদি খোসাটা শুকিয়ে যায় তাহলে বটির সাহায্যেও আপনি আঁচড়ে নিতে পারেন। মাথাটাকে দেখুন কেটে আমি একটা চামচের বা স্পুনের পেছনটা দিয়ে আস্তে আস্তে ভেতরে যে দানাগুলো রয়েছে সেই দানাগুলো বার করে ফেলব। এখানে দানা বার করার সময় কিন্তু খুব সাবধানে বার করবেন, কারণ চামচের পেছনটা দিয়ে যদি খোঁচা লাগে তাহলে কিন্তু পটলটা ফুটো হয়ে যেতে পারে, সেখান থেকে পুট কিন্তু তাহলে ভাজার সময় বেরিয়ে যাবে। সুতরাং খুব আস্তে আস্তে দানাটা বার করবেন ভেতরের। এই দেখুন, দেখেছেন কীরকম পরিষ্কার করে পটলের গাটা চেঁচে নিয়ে আমি ভেতরের দানাগুলো ফেলে দিয়েছি। বন্ধুরা, এই যে পটলের দানাগুলো দেখুন, সমস্তগুলো আমি এইভাবে করে ফেলেছি। প্রত্যেকটা পটলের গাটা চেঁচে নিয়ে মাথাটা কেটে এইভাবে ভেতরের দানাগুলোকে বার করে ফেলেছি। এই দানাগুলোকে দিয়েও একটা পটলের পুর তৈরি করা যায়, যদিও আমি আজকে দেখাচ্ছি না। দেখুন, আরেকটি পটলকেও ঠিক সেইভাবে করে দেখাচ্ছি। বা এটা চচ্চড়ির মধ্যে দিয়েও এই দানাগুলো খাওয়া যায় বা বেটেও খাওয়া যায়, খুবই সুন্দর লাগে। যাই হোক, এইভাবে আমি পটলের দানাগুলোকে ভেতর থেকে বার করে পটলগুলোকে পরিষ্কার করে নিলাম। এবার তৈরি করব হচ্ছে, দেখুন একটার পর একটা আমি পটল দেখাচ্ছি যে ভেতরগুলো কীভাবে পরিষ্কার করতে হবে। আচ্ছা, এবার পুরটা তৈরি করছি আমি পনির দিয়ে। এটা ছানা দিয়েও হতে পারে, বাড়িতে দুধ কেটে ছানা দিয়েও করতে পারেন। আমি 250 গ্রাম পনির নিয়েছি, তার মধ্যে 1/4 চামচ আমি নুন দিলাম, 1/4 চামচ আমি চিনি দেবো। আচ্ছা দেখুন বন্ধুরা, এর মধ্যে অনেকে আদা বাটা দিয়ে থাকেন, কিন্তু আমি আদা বাটা দিচ্ছি না, কাঁচা আদার গন্ধ ভালো লাগে না বলে। সুতরাং আমি অল্প হলুদের গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো এবং অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে পনিরটাকে খুব ভালো করে হাত দিয়ে মুথে নেব বা মেখে নেব। এর মধ্যে কাজু বা কিশমিশের টুকরোও দিতে পারেন। আমার বাড়িতে কাজু অ্যাভেলেবেল ছিল না, আমি দিতে পারিনি, কিন্তু আপনার দেওয়ার ইচ্ছা থাকলে টুকরো করে নিয়ে আপনি কাজুটা দিতে পারেন। কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়েছি, এটা সর্ষের তেলেই রান্না করবেন। আর পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে আমি 4টে করে পটল ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, একদম নরম করে ভাজবেন না, তাতে কিন্তু পটলে পুর ভরা কিন্তু মুশকিল হয়। দেখুন, লাল লাল করে জাস্ট দুটো সাইড লাল লাল হয়ে গেলে পটলগুলোকে নামিয়ে অন্য পাত্রে রাখবেন। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং অন্য একটা পাত্রে 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে তাতে আমি বেশ 2-3 চামচ জল ঢেলে মিশ্রণটা তৈরি করে নিলাম, অর্থাৎ মশলার পেস্টটা তৈরি করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখুন আমার মোটামুটি কাজটা শেষ হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এইভাবে আমি পটল যে ভাজাটা হয়ে গেল, সেই ভাজাটার মধ্যে দেখুন ফোলা ফোলাই রয়েছে কিন্তু পটলগুলো, এর মধ্যে আমি পুরগুলোকে আস্তে আস্তে ভরে দেবো। আচ্ছা, পুর ভরার সময় একটা কথা অবশ্যই স্মরণে রাখবেন, সেটা হচ্ছে একদম মাথা পর্যন্ত কিন্তু পুর ভরবেন না। তাতে কি হয়, তাতে কিন্তু যখন আপনি ঝোলে ছাড়বেন সেই সময় কিন্তু অসুবিধা হয়। এবার ফোড়নের জন্য আমি নিয়েছি সাদা জিরে,
তেজপাতা, ছোটো এলাচ এবং দারচিনি। আচ্ছা, এখানে আমি দই, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। ঠিক আছে, এটা একটা মিক্সিতে চালিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছি। দেখেছেন পুরগুলো কীভাবে ভরে রেখেছি। এবার কড়াইতে 1 চামচ চিনি দিয়ে দিলাম, কেন? ক্যারামেলাইজড হওয়ার জন্যে, এতে রঙটা ভালো আসে। ঠিক আছে, আর ফোড়নে যেটা দিচ্ছি অর্থাৎ তেজপাতা, 2টো তেজপাতা ছেড়ে দিলাম, সাদা জিরে, ছোটো এলাচ এবং দারচিনি দিচ্ছি। ছোটো এলাচগুলো অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন বন্ধুরা, তাতে গন্ধটা, স্মেলটা সুন্দর ওঠে। এরপর ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে আদাটা ভেজে নিলাম, আর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখুন এবার বাটিটা ধুয়ে আমি বাদবাকি জলটুকুও কিন্তু মশলার পেস্টে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। ঠিক আছে, তার কারণ হচ্ছে দেখুন মশলাটা ভাজার সময় আমি কিন্তু এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম এবং 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আর যে টক দইটা কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম আমি একদম সিমে করে দিলাম, তাপটা দিয়ে ওই মিশ্রণটা ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে আংশাতে লাগলাম। এই পর্যায়টার উপরও আমি ভীষণ গুরুত্ব দিই, তার কারণ হচ্ছে যত আংশানো হবে ততই টেস্ট বাড়বে। এরপর আমি গরম জল ঢেলে দিলাম, বেশি না, হরহরে জল ঢালবেন না, তার কারণ হচ্ছে তাতে টেস্ট হয় না। অল্প জল ঢেলে জলটাকে ফুটতে দেবেন, ঝোলটাকে ফুটতে দেবেন। তারপর পটলগুলো যেগুলো পুর ভরে রেখেছেন সেই পটলগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এবার আপনি বলতে পারেন যে কাঁচা লঙ্কা দিলেন না, তো আমি কিন্তু ওই দই আর কাজু বাদাম পেস্ট করার সময় তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখুন এবার টকবক করে ফুটে আপনার প্রয়োজন মতো ঝোল রেখে আপনি ওপর থেকে ঘি এবং গরম মশলার গুঁড়ো দুটোকে দিয়ে সুন্দর করে, দেখুন আমি ঘি দিয়ে দিলাম, এরপর হচ্ছে গরম মশলা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দিয়ে, দেখুন গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আপনি দেখুন গরম মশলা দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে আপনি নামিয়ে দেবেন। দেখুন বন্ধুরা আমার পটলের দোরমা তৈরি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, এটা খেতেও খুব ভালো লাগে। আচ্ছা, আমিষ নয়, নিরামিষ পটলের দোরমা, কিন্তু তা বলেও কিন্তু ভালো লাগে, খুবই খুব সুন্দর, অত্যন্ত উপাদেয় আইটেম। এইভাবে গরম ভাতের সাথে বা কোনো ফ্রাইড রাইস বা ওই ধরনের কোনো রাইসের সাথে, রাইস আইটেমের সাথে আপনি পরিবেশন করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, দেখুন কত সহজভাবে দেখিয়ে দিয়েছি। মানে আমার মনে হয় এখন পটলের দোরমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর বারবারই বলছি যে অত্যন্ত সহজভাবে, সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি। যদি আমার আইটেমগুলো ভালো লাগে বা আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তার কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের সহযোগিতাটা বিশেষ প্রয়োজন, কারণ একটা চ্যানেলের গ্রোথের জন্য কিন্তু আপনারা ইন্সপায়ার না করলে যারা তৈরি করে তাদের পক্ষে মুশকিল হয়। ভালো থাকবেন বন্ধু, আবার আসবো নতুন একটি আইটেম নিয়ে।